হরে কৃষ্ণ। তো আজকে আমি গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা কি সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি দোল পূর্ণিমা মানে একে অপরকে রং মাখানো, আবির মাখানো। হ্যাঁ, তো আমাদের কালচারটাই পুরোপুরি আলাদা ছিল। কিন্তু আজকে আমি প্রভুপাদের সংস্থায় এসে আমি এক নতুন কিছু জানতে পেরেছি, যে এই দোল পূর্ণিমা উৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং সেটা কিভাবে পালন করব সেটা আমি এখন জানতে পেরেছি। দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়, কারণ এই দিনেই চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন 539 বছর আগে, ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যা নাগাদ। তাই আমাদের প্রত্যেক বাঙালির উচিত এই দিন আমাদের গৌর পূর্ণিমা উৎসব পালন করা। তো আমরা কীভাবে পালন করব? এর পালন করার নিয়ম হচ্ছে যে গৌর পূর্ণিমার ঠিক আগের দিন অর্থাৎ আজকে আমাদের নিরামিষ আহার করতে হবে এবং খুব তাড়াতাড়ি শয়নে যেতে হবে এবং কালকে ভোর ভোর উঠে যতটা সম্ভব ব্রহ্ম মুহূর্তে যদি ওঠা যায় তাহলে খুব ভালো, না হলেও মোটামুটি 5টার মধ্যে উঠে স্নানাদি করে তিলক সেবা করে ভগবানের মঙ্গল আরতি করে তারপরে ওই দিন আমাদের সন্ধ্যা পর্যন্ত উপবাস, নির্জলা উপবাস থাকার নিয়ম। যদি কেউ নির্জলা না থাকতে পারেন তাহলে তারা ফলমূল আদি যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করে থাকি সেইগুলো গ্রহণ করতে পারবেন। কিন্তু আমাদের প্রত্যেকের 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের এই গৌর পূর্ণিমা ব্রত পালন করা উচিত, কারণ আমরা হচ্ছি বাঙালি আর আমাদের শ্রেষ্ঠ উৎসবই হচ্ছে এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। তাই আমাদের সকলের উচিত এই গৌর পূর্ণিমা সুন্দর করে পালন করা। যারা বাড়িতে আছেন তারাও এইভাবে পালন করবেন এবং যাদের ঘরে গৌরনীতায় আছে তাদের অভিষেক করবেন সেইভাবে পঞ্চামৃত দিয়ে বা ফলের জুস দিয়ে ভগবান সেই গৌরনীতায়কে অভিষেক করবেন। তারপরে সেই চরণামৃত গ্রহণ করে আমরা অনুকল্প প্রসাদ পাব। মোটামুটি 6টা নাগাদ আমরা এই উপবাস ভঙ্গ করব। ভঙ্গ বলতে আমরা অনুকল্প প্রসাদ পেতে পারি। আর যারা বাচ্চা বৃদ্ধ হয়ে গেছেন তারা যদি না পারেন তাহলে তারা ফলমূল আদি গ্রহণ করতে পারেন। আর এই দিনে আমরা বেশি বেশি করে হরিনাম কীর্তন করব, হরিনাম জপ করব, ভাগবত অধ্যয়ন করব, চৈতন্য ভাগবত অধ্যয়ন করব, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করব, মহাপ্রভুর জীবন লীলা আমরা শ্রবণ করব, পাঠ করব মহারাজদের কাছ থেকে। যারা সরাসরি পারবেন না মায়াপুর ধামে আসতে তারা অনলাইনের মাধ্যমে মহাপ্রভুর জীবনলীলা কথা আপনারা শ্রবণ করবেন এবং বাড়িতে থেকে আপনারা বেশি বেশি করে হরিনাম কীর্তন সংকীর্তন করবেন, হরিনাম জপ করবেন এবং অবশ্যই এই ব্রত পালন করবেন, কারণ এই ব্রত পালন করা আমাদের ধর্ম। আমাদের 8 বছর বয়স যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকেও দিয়েও করাবেন। বলছে শাস্ত্রে যে কেউ যদি গৌর পূর্ণিমা ব্রত পালন করে তাহলে সে 1000 একাদশী ব্রতের সমান ফল পাবে। তাই দয়া করে আপনারা এই সুযোগ মিস করবেন না। আপনারা এই আগের দিন নিরামিষ আহার করবেন এবং পরের দিনকে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের উৎসব আমরা পালন করি নন্দ উৎসব, তেমনি আমাদেরকে এই গৌর পূর্ণিমার উৎসব জগন্নাথ মিশ্র করেছিলেন। পরের দিনকে ভগবানের জন্য বিভিন্ন রকম ব্যঞ্জন রান্না করে তাকে ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পাবেন। যার যেরকম সামর্থ্য তারা সেইভাবে ভগবানের সেবা পুজো করবেন। এবং সবাইকে অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন তারা এই দোল পূর্ণিমায় আনন্দে মত্ত হয়ে মদ মাংস এসব আহার করবেন না, কারণ এইগুলো করলে আমরা পাপে নরকে যাব। তাই জন্য আমাদের উচিত এই গৌর পূর্ণিমা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য ব্রত পালন করা। আমরা যদি ভগবানের জন্য জন্মাষ্টমী পালন করতে পারি
রাধাষ্টমী পালন করতে পারি, তাহলে আমরা গৌর পূর্ণিমা আমাদের অবশ্যই পালন করা উচিত। কারণ আমরা বাঙালি এবং চৈতন্য মহাপ্রভু বাঙালি হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের ধর্মকে পালন করব, এবং শিক্ষা দিয়ে গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কিভাবে জপ করব। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি এবং জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাই সকলের কাছে আমার বিনম্র অনুরোধ যে কৃপা করে আপনারা সকলেই ব্রত পালন করবেন। যারা পারবেন না তারা একাদশী ব্রতর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন, কিন্তু আপনারা দয়া করে মাংস, মাছ, মদ এইসব থেকে দূরে থাকুন। তাই আমি এখানে আমার বক্তব্য রাখছি, শেষ করছি। আপনারা সকলে আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।